গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আমরা আজকে যাচ্ছি সেবক। তো এখন আমরা চলে চলে এসেছি গাড়িতে। তোমরা আস্তে আস্তে তোমাদেরকে পুরোটাই ভয়েস ওভার দিতে হবে, কারণ কি এখানে এত আওয়াজে তোমরা শুনতে পাবে না। আমরা যথারীতি মাইক আনতে ভুলে গেছি। যাই হোক, আমাদের সাথে থাকো এবং ভিডিওতে। এরপরে আমরা এখন বেরিয়ে পড়েছি জলপাইগুড়ি থেকে। তো গাড়ি নিয়ে বেরিয়েছি এখন। দেখো, পরপর দেখো এবার কোথায় যাচ্ছি। তারপরে আমরা ময়নাগুড়ি থেকে রওনা হয়ে দিলাম সেবকের উদ্দেশ্যে। তো এটা ময়নাগুড়িরই একটা ব্রিজ, এখানে নতুন অনেক 1 বছর আগে আমরা এসেছিলাম, তখন দেখেছিলাম এই ব্রিজটা হয়েছিল। তো সেই ব্রিজটাই এটা, সেটা দিয়ে আমরা যাচ্ছি। আর এরপরে আমাদের প্রথমেই পড়বে হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে একটু পরেই। আহ, আমার এখানে একটু শেক হচ্ছে, তোমরা কিছু মনে করো না, কারণ কি গাড়িতে তো তোমরা জানোই যে একটু শেক হবে। চারিদিকে লাটাগুড়ির এখানে দেখতে পাচ্ছ। এখানে আমরা লাটাগুড়ির এখানে পৌঁছে গেছি। এখন আমরা চা চা ব্রেক নিতে একটু দাঁড়িয়েছি, এখানে চা খাবো। তারপর আবার রওনা দেবো সেবকের দিকে। লেগে থাকো আমাদের সাথে। রাস্তাগুলো খুব সুন্দর এখানে। এখানে যাতায়াতের সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে যাতায়াত করতে খুব সুবিধা। এখানে রাস্তাগুলো খুবই ভালো এখানে। তো যাই হোক, থাকো আমাদের সাথে, তোমরা তারপর দেখতেও পাবে কোথায় কোথায় যাচ্ছি। করবো বলে গাড়িতে বসেছিলাম, এখন বেরিয়ে এবার চায়ের দোকানটায় যাচ্ছি। আমি এখন লেট হয়ে গেছি। চায়ের দোকানে আমি কাউকে খুঁজেও পাচ্ছি না। দেখি খুঁজি, তারপর তোমাদের দেখাচ্ছি। তারপর চায়ের দোকানে খুঁজতে খুঁজতে দেখছি সবাই এই দোকানটায় ঢুকে পড়েছে। তো এই দোকানটা আমি দেখে তো অবাক, যে এখানে তো দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে। এখানে হাতি ঘোড়া, সব রকমের কাঠের, সব রকমই অ্যানিমালস আছে কাঠের, এবং নানান রকম গয়নাগাটিও আছে এখানে। তারপরে এই যে এই গয়নাটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এখানে খুব দাম বলছিল, এটাই যা মানে অ্যাকচুয়ালি মানে দাম, আমার কাছে পয়সার অভাব সেই জন্য না, বাট এগুলো মানে ওয়ার্থ ইট নয়। তারপরে এই জিনিসটা আমাকে, আয়না আর চিরুনি, এটাও বেশ সুন্দর প্রিন্সেস টাইপের। তারপরে এটা হচ্ছে প্যারিস আর তবলা। আর এখানে ছিল এই ব্যাগ, এই ব্যাগটাকে যে কি বলে জানি না, মানে কি দিয়ে তৈরি আমি জানি না, এটা এখানেই পাওয়া যায় একমাত্র। তো তা এখানে আরো সুন্দর শেডসও ছিল, খুব ভালো। তোমরা চাইলে এখানে আসতে পারো, লাটাগুড়ির এখানেই। তারপরে আমাদের চায়ের দোকানে আমরা চলে আসলাম। ওই যে দেখতে পাচ্ছ দূরেই আমাদের সেই গাড়িটা দাঁড়িয়ে আছে, এইটাই হচ্ছে আমাদের গাড়ি। তারপরে আমরা এখন চায়ের দোকানে চা খাচ্ছি। এই হচ্ছে আমাদের চা, দুধ চা খাচ্ছি আমি। হ্যাঁ, তোমরা দেখতেই পাবে আমাকে। একটু আমার হাতটা শেক হচ্ছে, কারণ কিছু মনে করো না তোমরা, কারণ কি চাটা খুব গরম, আমার মুখটা পুড়ে গেল আপনাদেরকে দেখাতে গিয়ে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট, একদম মাঝামাঝি। এখানে একটুকু টাওয়ার পাওয়া যায় না, আমি জানি না কেন, ফরেস্টের ভিতরে ঢুকলে টাওয়ারটা উড়ে যায়। তো যাই হোক, আমরা লাটাগুড়ি ফরেস্টে উদ্দেশ্য এখন যাচ্ছি ভেতরে। প্রথমে আমরা সেবকেই যাব, তারপরে তোমরা দেখতে পাবে আরো কোথায় কোথায় যাব আমরা। এটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট, এখানে মাঝে মাঝে হাতিও দেখা যায়। আমি তো অনেকবার ছোটবেলা থেকে এই জায়গাটা লাটাগুড়ি অনেকবার এসেছি, কারণ কি আমার মায়ের বাড়ি আর কি এখানে, মায়ের বাপের বাড়ি এখানে, তো সেই জন্য আমি এখানে অনেকবার এসেছি। লাটাগুড়ি ফরেস্টে হাতিও দেখেছি। তো লাটাগুড়ির পরে আসছে গরুমারা। গরুমারার এখানে আবার চেকিং হয় বা গাড়িতে সমস্ত, এখানে সেই পুলিশ টুলিশ সমস্ত কিছু চেক করে। তো চেক করার পরে গরুমারা গরুমারাটায় ম্যাক্সিমামটাই টি বাগান, মানে চা বাগান। এখানে টি কেন বলছে, চা বাগান এখানে চারিদিকে, শুধু চা আর চা। আর এখানে চাটাকে কি সুন্দর ওয়াশ করছে, সেটাও তোমরা দেখতে পাবে। যাই হোক, তারপরে আমি এখানে কিছুটা এগোনোর পরে দেখতে পাচ্ছি এখানে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, এখানে ভালো করে তাকালে দেখতে পাবে এখানে পাহাড়টা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এবারে আবার আরেকটু এগিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, যে আরো পরিষ্কার হয়েছে পাহাড়টা। এবার মনে হয় আপনারা ক্যামেরায় দেখতে পাবেন। তারপরে এটা একটা নদী, আই থিঙ্ক এটা তিস্তা নদী, আমি জানি না এটা কি নদী, তিস্তা নদী। তো এরপরে আস্তে আস্তে পাহাড়ের রাস্তায় হচ্ছে আমাদের ওঠা। আস্তে আস্তে পাহাড় শুরুতেই হচ্ছে মালবাজার, এটা হচ্ছে মালবাজার। এরপরে এটা হচ্ছে আমাদের মালবাজারের দিকে রাস্তা। আস্তে আস্তে এটা পাহাড়ের রাস্তা আর কি, মানে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। প্রথম থেকে শুরু হচ্ছে মালবাজার এটা। এবার তোমরা দেখে বুঝতেই পারবে যে আমরা একটা উপর দিকে উঠে গেছি, দেখো সবকিছু নিচে নিচে লাগছে। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, এখন অনেকটাই পরিষ্কার। এই পাহাড়টাতেই আমরা যাব। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তোমরা আশা করি পাহাড়টা ভালো করে দেখতে পাচ্ছ। একটু শেকিং হচ্ছে ফোনটা আমার, আশা করবো তোমরা এটাকে একটু আমাদেরকে বেয়ার করে দেবে।
এখান থেকে শুরু হচ্ছে আরেকটা নদী, এটা সেবকের যে ব্রিজটা আছে ওটার তলা দিয়েও এই জলটা এই নদীটাই যায়। এখান থেকেই শুরু হচ্ছে সেই নদীটা। আর এই নদীটার নামটা মনে হয় কি তিস্তা না মহানন্দা, আমি ঠিক জানি না। এটা তোমরা যদি অবশ্যই জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আস্তে আস্তে এবার ঠান্ডাটা শুরু হচ্ছে, এখান থেকে কিন্তু ঠান্ডা লাগছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর বাদর, আর বাদরটা আমার সত্যি খুব ভয় লাগে, কারণ কি ওরা জিনিসপত্র হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। সেই জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভীষণ বাদর এখানে প্রচুর, আর সেবকের ওখানেও দেখতে পাবে প্রচুর বাদর ওখানে। বাদরটা আমার অ্যাকচুয়ালি ভয় লাগে, কারণ কি মানে এমনি কোনো ভয় না, ওই যে হাত থেকে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চলে যায়। আমি না অনেক সময় শুনেওছি নাকি চড়থাপ্পড় মেরে দেয়, সেই জন্য আমার বাদরটা খুব একটা পছন্দ না। আর এই যে সেই নদী, নদীটা সোজা যাচ্ছে ওই সেবকের ব্রিজের তলা দিয়ে। এইবার এসে গেছি আমরা এই যে শিবক ব্রিজ, আমি বলছিলাম যে এই নদীটার কথা, সেই নদীটা এই যে সেই শিবক ব্রিজ। এটাই মেইনলি লোকে দেখতে আসে এখানে সেবকে। এটাই সেই ব্রিজ, এই ব্রিজটা দিয়ে এখন আমরা যাচ্ছি। এটা সাইডের ইয়েটা আপনারা দেখুন, তারপর আপনাদেরকে সামনাসামনি ভিউটাও দেখাবো। এটা সাইড ভিউটা সেবকের ব্রিজটার। এখানে দাঁড়িয়ে অনেকে ফটো টটোও তোলে, কিন্তু ফটো তুলতে গিয়ে যদি ফোন চলে যায় তাহলে সেটা কারোর দায়িত্ব না, সেটা আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম, কারণ এখানে প্রচুর বাদর, প্রচুর। আমার সামনেই একটা ঘটনা হয়েছিল একটা মেয়ের হাত থেকে। আমি এখানেই সেবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম, একটা মেয়ে ফলের ইয়ে নিয়ে যাচ্ছিল, তার হাত থেকে ওই ঝুড়িটা পুরো নিয়ে চলে গেল বাদর, আমার হাত চোখের সামনে কাজটা করেছে। তো যাই হোক, এটা একটা গল্প বলে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো এই জন্য সাবধান, এটা আপনারা বাদর থেকে একটু সাবধান থাকবেন, কারণ কি ওরা হাত থেকে অনেকপত্র জিনিসপত্র যা থাকবে সেটা ছিনিয়ে নিয়ে চলে যাবে, সেই জন্য একটু সাবধান। আর এটা হচ্ছে সেই এন্ড, এটা সাইড ভিউটা দেখলেন। এবার সামনের দিকটা দেখুন, সামনে দিয়ে কিরকম লাগে, জাস্ট অসাম। সামনেটা পুরো পাহাড়, আর এই হচ্ছে সেই ব্রিজটা। তো তারপরে এখানে দাঁড়িয়ে সেবকের এখানে একটু আমরা মোমো আর চা অর্ডার দিয়েছি। চাটা আমি খাইনি, কারণ কি অলরেডি একবার চা খেয়ে নিয়েছি, সেই জন্য আমি এখানে মোমো খাচ্ছি সবাই মিলে। এটা অ্যাকচুয়ালি ভেজ মোমো, এখানে চিকেন মোমো হয় না। তো যাই হোক, তারপর আবার মোমো খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা হনুমান মন্দির, আই থিঙ্ক এটা সেবকের হনুমান মন্দিরটা। আমরা এখানে নামিনি, কারণ কি প্রচন্ড জাম ছিল রাস্তা। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় 10 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম, এই যে পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ কি রেল গেট পড়েছে। তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম জঙ্গলের মধ্যে দিয়ে। এই জঙ্গলটাকে শালুগাড়া বলে বলা নামে পরিচিত এই জঙ্গলটা। এটা খুব একটা মানে ঘন নয়। সেবকের পরে আমরা আবার বেরিয়ে পড়লাম আরেকটা জায়গা, সেটা হচ্ছে বেঙ্গল সাফারি পার্ক। আর আমরা একদম এন্ড মোমেন্টে গিয়ে পৌঁছেছি, কারণ কি একটা লাস্ট বাস ছিল, আমরা 4:30টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। বাসে করে ঘোরায় আর কি শেয়ারে। তো বাসটা একবার লাস্ট টাইম হচ্ছে 4:30, তারপর আর হয় না বুকিং। তো সেই জন্য আমরা এইটা আমাদের প্ল্যানের মধ্যে ছিলই না, আর সেবকটা ঘুরে আর ওখানে ব্রিজ ছাড়া তো সেমন কিছু দেখার ছিল না। সেই জন্য আমাদের সারাদিনটা কাটাতে হবে। সেই জন্য আমরা চলে আসলাম বেঙ্গল সাফারিতে নানান রকম পশু দেখতে। আর এই যে এইটার এন্ট্রি, এখানে পার্কিং এর আলাদা চার্জেস লাগে 40 টাকা। তো এখানে আমরা পার্কিং টার্কিং করে তারপরে আমরা ভেতরে গিয়ে টিকিট কাটলাম। আমরাই ছিলাম লাস্ট, এবং লাস্ট বাসটা আমরাই ধরেছি। তারপরে বন্ধ হয়, তারপরে আর বুকিং হয়নি। আমরা ওখানে গিয়ে পৌঁছেছি 4:20-তে। তো যাই হোক, এবার হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি গেটটা। গাড়ি পার্কিং এক জায়গায় করার পরে এই জায়গাটা দিয়ে ঢুকতে হয়। এখানে আমি টিকিটের সমস্ত কিছু আপনাদেরকে এখানে দেখিয়েও দেবো। আমি এখানে এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই যে এখানে নানান রকম রুলস অ্যান্ড রেগুলেশনস ওরা লিখে দিয়েছে। আর এটা আপনারা এখানে ভিডিওটা স্টপ করে এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারে যে কি কি ফেসিলিটিস হয় এখানে। নানান রকম বাঞ্জি জাম্পিং না, ওখানে যে জিপ লাইন ইয়ে টাইপের ওই জিনিসগুলো হয়, আমার তো ভয় লাগে, আমি ওসবের মধ্যে নেই। যাই হোক, টিকিট টিকিট কেটে আমরা এখানে ঢুকে পড়লাম। ও, টিকিটের দামটা বলা হলো না, টিকিটের দাম হচ্ছে 400 টাকা পার হেড বাসে করে গেলে। আর ওরা পুরো বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, না ঘোড়া না, হাতি না, হ্যাঁ হাতি থাকবে, আর থাকবে হচ্ছে ভাল্লুক, হরিণ, এরম টাইপের থাকবে। আর এখানে এই বাসটাই আমাকে ধরতে হবে, সেই জন্য আমি পাগলের মতো দৌড়ে দৌড়ে যাচ্ছি বাস ধরার জন্য। সেই জন্য আর এখানে বেশি ভিতরকার ভালো করে শট নিতে পারিনি, এখানে অনেক রকম পার্ক টার্কও আছে এবং খাবারের স্টলও আছে এবং খাবারের রেস্টুরেন্টও আছে। সেই জন্য আমি এখানে আর সেগুলো ভেতরে আর যাইনি, কারণ কি একদম লাস্ট বাস ছিল, আমাকে এই বাসটাই ধরতে হবে। তো এই হচ্ছে সেই বাসটা এসি বাস, ওয়াইফাই আছে এখানে। আমি যতদূর দেখেছি এখানে পাসওয়ার্ড ওরা দিয়ে দিয়েছে ওয়াইফাই এর। এটা শেয়ারে যেতে হয়,
আর এটা অনেকটা আর্মি অফিসারের চেয়ারের মতো দেখতে। এই হচ্ছে সে সেটিং। আর ওখানে একজনই চালায়, এই যে আমি। যাই হোক, এবার আমাদের সাওয়ারি শুরু হলো। এখান থেকে আমাদেরকে নানান রকম বড় বড় গেটের ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে যাবে। তোমরা দেখতেই পাবে সেটা পরে ভিডিওতে। ভালো করে দেখো এবং এনজয় করো ভিউটা। প্রথমেই আমরা এসে গেলাম বাঘের খাঁচায়। এখানে ভালো করে দেখবে তোমরা এখানে বাঘ দেখা যায় কিনা। চলো আমরা গিয়ে দেখি ভেতরে বাঘ আছে কিনা। এই জুরাসিক পার্কের মতো দরজা খুলে গেল এবং আমরা জুরাসিক পার্কের ভেতর ঢুকলাম। ঢুকে এবার দেখবো কোথায় বাঘ আছে। আর বাঘ এমনি সেমনি বাঘ নয় কিন্তু, রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা সুন্দরবনে পাওয়া যায় একমাত্র। আমি মনে হচ্ছে এখান থেকে বাঘ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই তো বড় বড় লম্বা লম্বা বাঘ। এই দেখো বাঘ মামা। বাঘ মামার মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। এনিওয়েজ, আমি এটা ইয়ার্কি করে বললাম। তোমরা আবার এটা নিয়ে একটু জাজমেন্ট করো না, আমি আপনাদের এন্টারটেনমেন্টের জন্য এই কথাটা বলেছি। সে যাই হোক, বাঘটা তোমরা দেখো, কতগুলো বাঘ এখানে বাইরেই ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি যাই আমাদেরকে খেয়ে ফেলবে। আর এখানে শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এখানে সাদা বাঘও আছে খাঁচার ভিতরে। ওটা কেন খাঁচার ভিতরে জানি না। যাই হোক, তোমরা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ কিনা বলো আমাকে। এই যে সেই সাদা বাঘ। সাদা বাঘটার সাথে এই লাল বাঘটার খুব একটা বনে না, তাই দুজনে মিলে হাউ হাউ করছিল। এখানে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, বাট আমি বলছি এখানে খুব হাউ হাউ করছিল। যাই হোক, বাঘ দেখা তো হলো। এখানে আবার বাঘের পোস্টার কেনা। ও আচ্ছা, এটা সরি সরি, এটা বাঘ না, এটা হচ্ছে ইয়ে, কি বলে যেন ওটাকে, জ্যাগুয়ার টাইপস। লেপার্ড, লেপার্ড, সরি লেপার্ড, জ্যাগুয়ার বলছি কেন, লেপার্ড, সরি সরি। সরি গাইজ, আমি ভুল করে এটা কি বলে ফেললাম। যাই হোক, এখানে লেপার্ড। চলো এখানে লেপার্ড দেখা যায় কিনা দেখো তোমরা। তো লেপার্ডের জায়গাটাতে আমাদেরকে অনেকক্ষণ ধরে গোল 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 করে ঘোরালো, কিন্তু আমরা আলটিমেটলি কিছুই দেখতে পেলাম না। লেপার্ড, আমাদের কপালটা খারাপ ছিল। আর একটাই খাঁচার ভিতর দেখা গেল, সেটা আবার ঘুমাচ্ছে, খুব একটা ভালোভাবে দেখা যায়নি। আর বাকি যেটা বাইরে অ্যাকচুয়ালি ঘোরে, সেটাকে আর অনেক খোঁজার পরে ওই লোকটাও বরঞ্চ ড্রাইভারটাই আর কি অনেকক্ষণ ধরে খুঁজছিল ঘুরে ঘুরে আমাদেরকে। বাট আমরা ওখানে লেপার্ড দেখার জায়গায় হরিণ দেখতে পেলাম। জানি না কেন লেপার্ডের জায়গায় আবার কোথা থেকে হরিণ আসে, হরিণকে তো খেয়ে ফেলবে ভগবান জানে। তারপরে হঠাৎ করে চোখে পড়লো ময়ূর। এই যে সেই ময়ূরগুলো, বেশ সুন্দর ময়ূরগুলো। যেটা ব্লু অ্যাকচুয়াল হয় সেটাও আছে, আবার অন্য ধরনের ময়ূরও আছে, যেটা ব্রাউন ব্রাউন টাইপস এর হয়। এবারে আসছি আমরা ভাল্লুকের খাঁচায়। দেখা যাক ভাল্লুক দেখা যায় কিনা। আবার সেই জুরাসিক পার্কের মতো দরজা। এখানে এদের সিস্টেমটা হঠাৎ জুরাসিক পার্কের মতো করেছে কেন কে জানে। যাই হোক, ব্যাপারটা ভালো, অ্যানিমেল গুলো বাইরে বেরোতে পারবে না ওই জন্য হয়তো। কিন্তু অ্যানিমালদেরকে আমি জানি এখানে বাইরে ঘুরে বেড়ানোর কথা, কিন্তু অ্যানিমালগুলো সব খাঁচার ভিতরে। সেটা আমি জানি না কেন। আমি তো শুনেছি ওগুলো নাকি বাইরেই ঘুরে বেড়ায়, বাট এখানে তো দেখেছি যে সবই খাঁচার ভিতরে কেন যেন। একটা দুটো বাইরে, কিন্তু বেশিরভাগটাই খাঁচার ভিতর। যেমন লেপারটাকে দেখলে খাঁচার ভিতর ছিল। আর এখানে দাদু পড়ে যাচ্ছিল। জাস্ট কিডিং। এইখানে হালকা করে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? হরিণ, কত হরিণ। ভাল্লুকের কাছে আবার হরিণ, দেখেছো কেমন? ভাল্লুকের খাঁচায় হরিণ দিয়েছে। কে জানে এটা কি সিস্টেম, বুঝলাম না। যাই হোক, তোমরা যদি এটা ব্যাপারটা কেন জানো আমাকে জানিও তো। তোমরা যদি কখনো গিয়ে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি জানি না বলে ব্যাপারটা বললাম। যাই হোক, এখানে প্রচুর হরিণ আছে, এটা আমি বলতে পারি যে এখানে অনেক হরিণ আছে। এই তো ভালু, এই দেখো কত ভালু এখানে। একটা নয়, দুটো নয়, কটা, তিনটে। এখানে প্রেমিক প্রেমিকা আলাদা হয়ে গেছে, একজন খাঁচার ভিতরে একজন খাঁচার বাইরে। ওই জন্য আরেকজন ছটফট করছে।
প্রেমিক প্রেমিকা। আহারে, বেচারাকে কেন বাইরে দিয়েছে? এখানে আবার গলার মধ্যে কি একটা পড়ে আছে। এরা অ্যাকচুয়ালি কিন্তু ট্রেন্ড আমার মনে হচ্ছে দেখে। কারণ কি জঙ্গলি কিন্তু না, এরা মনে হচ্ছে মানে জঙ্গলি মানে ওরা ট্রেন্ড আর কি, আমার যা মনে হচ্ছে দেখে দেখে। যাই হোক, ভাল্লুকের খাঁচার থেকে ঢুকলাম আবার হরিণের খাঁচায়। হরিণ এমনিও বাইরে থেকে অনেক দেখতে পাচ্ছিলাম, এখানে তো আরো বড় বড় বিশাল বিশাল শিংওয়ালা হরিণ, কিন্তু সব পাতার সাথে মিশে গেছে। এটা একটা বাচ্চা হরিণ। ওই যে আরো হরিণ, কত হরিণ দেখবে তুমি। যদি হরিণ দেখতে, হরিণালয়, এটা বেঙ্গল সাফারি থেকে হরিণালয়ের মনে হচ্ছিল দেখে পরের দিকে। প্রথমের দিকে ছিল কিছু কিছু, কিন্তু হরিণালয় বেশি মনে হচ্ছিল। যাই হোক, দেখি এর পরেরটায় কি আছে আরো। ও, আর তো নেই, এবার তো এক্সিট মনে হচ্ছে। যা যা, হাতি টাতি কিছুই দেখালো না। এই তো টয় ট্রেন, মানে অন্য সময় হলে টয় ট্রেনে করেও ঘোরায়, বাট আজকে যেহেতু এত দেরি হয়ে গেছে সেই জন্য টয় ট্রেনটাও বন্ধ। আর এমনি জিপে করেও, শুধু বাসে করে না, জিপে করেও ঘোরায় কিন্তু। তোমরা জিপে করে যদি আসতে চাও সেই ফেসিলিটিও আছে। তোমাদেরকে একটা দেখলে না, এর আগে একটা শর্ট দিয়েছি, ওটার মধ্যে তোমরা দেখে নেবে যে কি কি ফেসিলিটি দিচ্ছে ওরা। নানা রকম অ্যাক্টিভিটিও কিন্তু করা যায়। এটা হচ্ছে এক্সিট, আর এক্সিটটা কোথায় গিয়ে দাঁড়ায় জানো? যেখানে আমরা পার্কিং করেছি আমাদের গাড়ি, সেখানে। সেখানে গিয়েই বাসটা আমাদেরকে নামিয়ে দেবে। তো আমাদেরকে আবার বাইরে থেকে ওখান থেকে ঘুরে আসতে হবে না। তো এটাই ভালোই, এটাই একদিক দিয়ে ভালো। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আবার এখানে আবার চেকিং কেন করলো জানি না। আলটিমেটলি তারপর আমরা চলে আসলাম শিলিগুড়িতে, হংকং মার্কেটে ঘুরবো বলে। এটা হচ্ছে সেই শিলিগুড়িতে, মোটামুটি আমরা ঢুকে পড়েছি, অন্ধকার হয়ে গেছে। শিলিগুড়িতে তো প্রচুর খাওয়ার দোকান, আর সকাল থেকে শুধু চা খাওয়া হয়েছে, আর কিছু খাওয়াও হয়নি। এখন গিয়ে একটু খাবো, আর একটু শপিং না করলে তো তোমরা জানোই আমাকে যে আমি শপিংটা একটু করতে একটু বেশি ভালোবাসি। এই হচ্ছে সেই হংকং মার্কেটটা, এখান দিয়েই মেনলি এন্ট্রি করতে হয় হংকং মার্কেটে। আহ আর এখান দিয়েও করা যায়, এরপরেও আরেকটা রাস্তা আছে, তোমরা গেলে যে বুঝতে পারবে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম হংকং মার্কেটে শপিং করতে। এখানে ঘড়ি, জামা কাপড়, হাফ প্যান্ট, অনেক কিছু আছে সব, মানে যেটা আমরা এসপ্ল্যানেডে দেখি কলকাতায়, ঠিক সেরকম। এটা হচ্ছে সব থেকে ফেমাস জিলিপির দোকান। এটা অ্যাকচুয়ালি এখানেই সব খুব ভালো খেতে, এটা এরকম টেস্ট কোথাও তোমরা পাবে না। তারপরে অলি গলি গিয়ে, ও আচ্ছা, এখানে কিন্তু খুব ভালো শেডস পাওয়া যায় এবং খুব কম দামে। খুব ভালো শেডস পাওয়া যায় এখানে। অ্যাকচুয়ালি এটা এসপ্ল্যানেডের থেকে কম কিছু না, এসপ্ল্যানেডের শেডস এর দাম একটু বেশি বাড়িয়ে বলে, এরা একটু কম বলে, এটাই যা। এই যে এখানে এই যে ফ্যানগুলো, এই ফ্যানগুলো আমরা রাস্তায় বাসে টাসে গেলে কারো যদি অসুবিধা হয় তোমরা কিনতে পারো এখান থেকে। তারপরে আর সেখানে খুব সুন্দর ব্যাগ, ও মাই গড, আমার ব্যাগ খুব ভালো লাগে। আমার 1000টা ব্যাগ থাকলেও আমার ব্যাগ কিনতে খুব ভালো লাগে। আহ জানি না এটা সব মেয়েদেরই হয়তো শখ। আমি অনেকেই শুনেছি, অনেক মেয়েরাই, আমার বন্ধু বান্ধব অনেকেই আছে যারা ব্যাগ কিনতে পছন্দ করে। তারপরে আমি একটা প্যান্ট নিয়ে নিলাম। প্যান্ট নেওয়ার পরে এখান থেকে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি, ফুলগুলোও নিয়েছি। তারপরে নিলাম এখান থেকে ছাতা, ক্যাপসুল ছাতা। এই যে ক্যাপসুল ছাতা, ক্যাপসুলগুলো দেখলে ওখান থেকে ক্যাপসুল ছাতা নিয়েছি। তোমরা যদি না জানো ক্যাপসুল ছাতাটা কি, তোমাদেরকে পরে আমি জানিয়ে দেবো। গাইস, আশা করবো তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা। তোমাদের পরপর সবকিছু দেখিয়েছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। অ্যান্ড ইয়েস, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। টাটা।